हेलो एवरीवन, दिस इज मी अमृत एंड वेलकम टू माय यूट्यूब चैनल इंग्लिश টিউটর। মাই ফ্রেন্ডস, আজকে আমি পিকে মুখার্জির হাইলাইটস বইয়ের ক্লাস 9-10 যেটা রয়েছে সেখানকার অ্যাডজেক্টিভ ফ্রেজগুলো আলোচনা করে দেবো। ঠিক আছে, তোমরা যারা জানো না অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলে তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে অ্যাডজেক্টিভ ফ্রেজ কীভাবে বের করতে হয়, সেটার উপরে আমি একটা ডেডিকেটেড ভিডিও করে দেবো। ঠিক আছে, তো আজকে মূলত শুধু এক্সারসাইজগুলোই করছি, শুধু আনসারগুলো তোমরা দেখে নাও এবং এর মাধ্যমে তোমরা অনেক কিছু আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, দেখো প্রথমে যে বাক্যটা রয়েছে কি, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। ঠিক আছে, মানে সময়ের মানে যখন অসময়ের বন্ধু হলো বাস্তবিকের বন্ধু, এখানে ইনডিড মানে হলো প্রকৃত। তো ঠিক আছে, তো এখানে দেখো আমরা জানি অ্যাডজেক্টিভ হলো কি নাউনের আশেপাশে বসবে এবং নাউনকে মডিফাই করবে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য নাউন ইন দিস সেন্টেন্স। দেখো এখানে এ ফ্রেন্ড এটা হলো নাউন এবং এর সম্পর্কে বলছে ইনডিড, মানে একটা বন্ধু যে প্রয়োজনের সময় আর কি থাকে। তো ইনডিডটা হবে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। হ্যাঁ, মানে অ্যাডজেক্টিভের কাজ যখন একাধিক ওয়ার্ড করবে তখন সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, নেক্সট দেখো স্টিচ ইন টাইম সেভস 9, মানে সঠিক সময় সেলাই করলে সময়টা বেঁচে যায়। ঠিক আছে, স্টিচ ইন টাইম, এখানে ইন টাইমটা কিন্তু হবে, যদিও এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। যখনই কোনো প্রিপোজিশন দিয়ে কোনো ফ্রেজ শুরু হয় সেটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলে থাকি। দেখো ইন টাইম এটা কিন্তু স্টিচ যে নাউনটা রয়েছে সেটাকে মডিফাই করছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, নেক্সট দেখো নাম্বার 3 কে বলছে আ বার্ড ইন হ্যান্ড ইজ বেটার দ্যান 2 ইন দ্য বুশ। বলছে একটা পাখি, হাতে একটা পাখি ঝোপঝাড়ে দুটা পাখির থেকে ভালো। তো এখানে ইন হ্যান্ড এটা কিন্তু হবে তোমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, কারণ এখানে এই বার্ডটাকে মডিফাই করছে। নেক্সট দেখো নাম্বার 4 কি বলছে, ইট ইজ অফ নো ইউজ। ঠিক আছে, অফ নো ইউজ এটা হবে তোমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, এগুলো সবগুলো প্রিপোজিশনাল ফ্রেজ রয়েছে, প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে। হি ইজ আ ম্যান অফ গ্রেট রিনাউ। ঠিক আছে, সে একজন খুব সম্মানের ব্যক্তি। তো সেই ক্ষেত্রে কী হবে, অফ গ্রেট রিনাউ এটা হবে কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কী বলছে, আ ম্যান উইদাউট অ্যান এনিমি ইজ আ ম্যান উইথ ফিউ ফ্রেন্ডস, মানে একজন ব্যক্তি যার কোনো শত্রু নেই, তার কিছু বন্ধু রয়েছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কী হবে, একজন মানুষ এটা হলো নাউন, তাহলে উইদাউট অ্যান এনিমি এইটুকু হবে কিন্তু তোমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার 7 কি বলছে, উই লার্নড দ্য টেবল অফ হার ক্রুয়েল রংস। টেল, সরি একটু ভুল বললাম, উই লার্নড দ্য টেল অফ হার ক্রুয়েল রংস, মানে আমরা তার যে নিষ্ঠুরতা সেটা আমরা জেনেছি বা শিখেছি। তো সেই ক্ষেত্রে কী হবে, আমরা জেনেছি কি, উই লার্নড দ্য টেল মানে গল্পটা শুনেছি বা শিখেছি। তো এখানে টেলটা হলো নাউন, এটা সম্পর্কে বলছে অফ আর ক্রুয়েল রং, তাহলে এটুকু হবে তোমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, নেক্সট দেখো 8 নাম্বার কী বলছে, নাইটিঙ্গেল ইজ কল্ড দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। ঠিক আছে, নাইটিঙ্গেলকে বলা হয় লেডি উইথ দ্য ল্যাম্প। ঠিক আছে, কী বলা হয়, লেডিটাকে বলছে উইথ দ্য ল্যাম্প, তাহলে উইথ দ্য ল্যাম্প হবে তোমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাকচুয়ালি এই যে পেন্সিল দিয়ে যেগুলো মার্ক করা রয়েছে এগুলো আমি ছোটোবেলাতে প্র্যাকটিস করেছিলাম, জানি না এগুলো সবগুলো সঠিক হবে কি না। সাম অফ দেম মে বি রং, বাট হোয়াট আই এম টেলিং রাইট নাও ইজ কারেক্ট। ওকে, নেক্সট দেখুন, শি টেলস আ টেল উইথ আ রিং অফ ট্রুথ ইন ইট। ঠিক আছে, সে বলে, কি বলে, এ টেল একটা গল্প, উইথ আ রিং অফ ট্রুথ ইন ইট মানে একটা সত্যিকারের রিং দিয়ে। তো সেক্ষেত্রে হবে আর রিং অফ ট্রুথ ইন ইট, এইটুকু হবে তোমাদের কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার 10 কি বলছে, দ্য পেশেন্ট ইন গ্রেট পেইন ক্যাম টু হসপিটাল অ্যাট নাইট। একজন পেশেন্ট মানে রুগী, আ পেশেন্ট ইন গ্রেট পেইন খুব আর কি বেদনা ব্যথা নিয়ে কেম এসেছিল টু হসপিটাল অ্যাট নাইট, রাত্রিবেলাতে এসেছিল। তো ইন গ্রেট পেইন এইটুকু হবে তোমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার। নেক্সট দেখো 11 কি বলছে, হি ইজ আ বয় অফ ব্রাইট ফিউচার, মানে সে একজন বালক যার আর কি ভবিষ্যৎ খুব উজ্জ্বল, সে হলো একজন অভিসম্ভাবী বালক, এরকম বলতে পারি। তো সেক্ষেত্রে কী বলছে, হি ইজ আ বয়, এটা একটা বয়, মানে বয়টা হলো নাউন এবং এটাকে মডিফাই করছে কি অফ ব্রাইট ফিউচার। সো দিস পোর্শন ইজ বিলংস টু অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, নেক্সট দেখো নাম্বার 12 কে বলছে, শি ইজ আ লেডি উইদাউট আ ফ্রেন্ড। তো সেক্ষেত্রে কী হচ্ছে, সে হলো একটা মেয়ে যার কোনো বন্ধু নেই, উইদাউট আ ফ্রেন্ড মানে নো ফ্রেন্ড। ওকে, তো উইদাউট আ ফ্রেন্ড এটা হবে তোমাদের হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার 13 কি বলছে, হি ড্রিউ আউট আ শোর্ড স্টেইনড উইথ ব্লাড, মানে সে একটা তলোয়ার আর কি বের করেছিল, ড্রিউ আউট করেছিল, স্টেইনড উইথ ব্লাড যেখানে আর কি রক্ত
ঝরছিল বা লেগেছিল এই অর্থে। তো সেই ক্ষেত্রে কী হবে, আশর্ট এটা নাউনকে মডিফাই করছে স্টেইনড উইথ ব্লাড। তো এই পোর্শনটুকু কিন্তু হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক, নেক্সট দেখো নাম্বার 14 কে বলছে হি ওর আ ক্যাপ মেড অফ ফেদার, মানে সে একটা ক্যাপ পরেছিল যেটা আর কি ফেদার দিয়ে তৈরি। তো সেক্ষেত্রে কী হবে, ক্যাপটা হলো তোমাদের নাউন ফ্রেজ আর ক্যাপটাকে মডিফাই করছে কি মেড অফ ফেদার, দিস পোর্শন শুড বি অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট দেখো কি বলছে, ম্যান ফুল অফ পাইটি মাস্ট হেল্প দ্য পোর। তো সেক্ষেত্রে কী হবে, এই ম্যান এটা একটা তোমরা দেখতে পাচ্ছ নাউন, এটাকে বলছে ফুল অফ পিটি বা পাইটি, এইটুকু হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। মাস্ট হেল্প দ্য পোর মানে অবশ্যই গরিবকে সহযোগিতা করবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আনসারগুলো প্রত্যেকে নোট ডাউন করে নিয়েছো। ভিডিওটা দেখে বিন্দুমাত্র উপকৃত হলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। একটা সাবস্ক্রিপশন করতে গেলে তোমাদের কোনো টাকা পয়সা লাগে না, বাট ইউর ওয়ান সাবস্ক্রিপশন মে মোটিভেট মি ফর নিউ ভিডিওস টু বি মেড। থ্যাংক ইউ।